তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ। আবার এই আপনারা যারা সামনে বসে আছেন, দীর্ঘ 17 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখোমুখি করবার চেষ্টা করছে, আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না, বিচারও চায় না। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশে 12 তারিখে নির্বাচনও হবে। আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথেও থাকবো, দুইটাই একসাথে চলবে। প্রয়োজনে এইখান থেকেই আমরা 12 তারিখে ভোট দিতে প্রয়োজনে যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না। প্রিয় ভাইয়েরা, আপনাদের কি খুব কষ্ট হবে রাজপথে থাকতে? শহীদ ওসমান হাদি যদি আপনার জায়গায় থাকতো, সে কি আপনাকে ছেড়ে একা চলে যাইতো? যার কারণে যেহেতু আপনারা শহীদ ওসমান হাদির ভাই, শহীদ ওসমান হাদির বোনরা এখানে বসে আছেন, আমরা তো মনে করি আমরাও যদি চলে যাই আপনারা চলে যাবেন না, এতটুকু বিশ্বাস আমাদের আপনাদের প্রতি আছে। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সাথে কথা না বলে কোথাও যাব না। আমরা শুধু এইটুকু জানানোর জন্য এতদূর পর্যন্ত আপনাদের কাছে আসছি, যাতে আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে না থাকেন। সরকারকে সুস্পষ্টভাবে, মানে অতি দ্রুত না, সুস্পষ্টভাবে বলতে হবে যে আগামীকাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি জাতিসংঘকে চিঠি পাঠাবো, এবং চিঠি পাঠানোর ক্ষেত্রে ব্যাপার আছে। জাতিসংঘের আগামীকালকে অফিস খোলা আছে, চাইলেই তারা এই আগামীকালকে এই চিঠি প্রেরণ করতে পারবে, ইস্যু করতে পারবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যেই কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে, এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবার জন্য বাংলাদেশ বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে, বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচন, এই প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন। এবং এর জন্য যেহেতু এই ঘটনা এখন আর দেশের মধ্যে নাই, সরকারের পক্ষেই তো বারংবার বলা হয়েছে খুনিরা দেশে নাই, বলছে না? হ্যাঁ, যেহেতু খুনিরা দেশের মধ্যে নাই, যার কারণে এটা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেছে। যার কারণে আমরা মনে করছি যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবেই এর সমাধান করতে হবে। যার কারণে জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমরা জাতিসংঘকে বিচার করতে বলতেছি না, জাতিসংঘকে এটা তদন্ত করে দেওয়ার জন্য বলতেছি। এই ছাত্রীগুলো এতটাই মেধাহীন, ওরা জানেও না যে আমরা কি বলতে চাই, ওরা নিজেরাও কিছু জানে না, নিজেরা কিছু শেখবারও চেষ্টা করে না। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি, যেভাবে জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দাখিল করেছে না, আমরা চাই জাতিসংঘ শহীদ ওসমান হাদির ব্যাপারেও এই ধরনের একটা তদন্ত কার্যক্রম পরিচালনা করুক, এবং এটাতে ডক্টর ইউনূস সাহেব সরাসরি এখানে হস্তক্ষেপ করুক। ডক্টর ইউনূস সাহেবের বয়স হয়েছে এবং তিনি যতদিন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন সেই সময়টুকু শেষ হয়ে আসছে, আর মাত্র 5-7 দিন তিনি এখানে আছেন। তিনি অত্যন্ত সম্মানিত মানুষ, একজন নোবেল জয়ী মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তাকে কি পরিমাণ সম্মান করা হয়, আমরাও তাকে অবশ্যই সম্মান করতে চাই। কিন্তু তিনি যদি শহীদ ওসমান হাদি হত্যার ইস্যুর একটা রফা দফা করে না যান, বাংলাদেশের ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোনো কাজে দিবে না, উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবেন। বাংলাদেশের জনগণ কোনোদিন ওনাকে ক্ষমা করবে না।